আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই হামদানস মম। আজকে আমি তৈরি করে দেখাবো কোনো রকম ব্রেডগ্রাম ছাড়াই সবজি রোল রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু এই রোলগুলো তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিটা দেখে নিই। আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম একটা ডিম, দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল আর স্বাদ মতো লবণ। এবার ডিমটাকে একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। অবশ্যই এরকম একটা হ্যান্ড উইচের সাহায্যে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ডিমটাকে স্মুদিভাবে পেটাতে পারবেন। এবার আমার ডিমটা পেটানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। এই জায়গায় আপনারা আটাও নিতে পারেন, আমি ময়দাটা ইউজ করতেছি। এবার নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর চেষ্টা করবেন পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা স্মুদি ব্যাটার তৈরি করার জন্য। ঠিক ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন এরকম অল্প অল্প করে পানি দিয়ে আপনার স্মুদি একটা ব্যাটার তৈরি করে নেবেন। এখানে আসলে পানির মেজারমেন্টটা বলা যাচ্ছে না, আমার এখানে পানি লেগেছিল মেজারমেন্ট কাপের 2 কাপ। আপনারা আপনাদের ময়দা বা আটার উপর ডিপেন্ড করে পানিটাকে অ্যাড করবেন। একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আমি ব্যাটারটা কী টেক্সচারে তৈরি করতেছি। এরই মাঝে কিন্তু আমার সম্পূর্ণ ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি ব্যাটারের টেক্সচারটা একটু দেখিয়ে দিচ্ছি। অনেক বেশি পানির মতো পাতলাও না, আবার অনেক বেশি ঘনও না, মোটামুটি পাতলা তাজের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি ব্যাটারটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি বেশি টাইম থাকে সেক্ষেত্রে একটু বেশি টাইম ধরে রাখতে পারেন। এর ফাঁকে আমি পুরটাকে রেডি করে নেব। নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি 1 কাপ গাজর কুচি, 2 কাপ পাতাকপি কুচি, 1 কাপ টমেটো কুচি, সাথে পরিমাণ মতো কাঁচা ঝাল আর পেঁয়াজ কুচি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নেবেন। তেলটা গরম হয়ে এলে এখন আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি। এবার পেঁয়াজ আর কাঁচা ঝালকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসতেছে। এক্ষেত্রে কিন্তু চুলার আঁচ মাঝারি একটু লো হিটে রাখবেন, তাহলে কিন্তু আপনার ভাজিটা পারফেক্ট হবে। চুলার আঁচ যদি বাড়ানো থাকে সেক্ষেত্রে পেঁয়াজটা পুড়ে যাবে, তাতে কিন্তু ফ্লেভার নষ্ট হয়ে যাবে। এবার আমি যে সবজিটা ইউজ করতেছি সেখানের মধ্যে গাজরটা একটু শক্ত টাইপের, সেজন্য পাঁচটা দিয়ে দিলাম গাজর কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু রোলগুলো বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এটাকে নেড়ে ছেড়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত গাজরটা সফট হয়ে আসতেছে। এক্ষেত্রে আপনারা ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঢাকনা দিলে কিন্তু আপনার গাজরের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এরই মাঝে কিন্তু গাজরটা সফট হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি আর টমেটো কুচি। টমেটো আর পাতাকপি কিন্তু একটা নরম টাইপের সবজি, সেজন্য এগুলোতে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। হালকা হালকা নেড়ে ছেড়ে সবজিটাকে রান্না করে নিতে হবে। অল্প কিছুক্ষণ জাল দেওয়ার পর এভাবে অনবরত নেড়ে ছেড়ে তখন দেখতে পারবেন আপনার সবজিটা কিন্তু সফট হয়ে আসছে। তখনই অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো হলুদ। আর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সাথে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এবার মশলাগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি কুক হয়ে যাচ্ছে সবজিটা। 4-5 মিনিট জাল করার পর দেখুন সবজিটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। এক্ষেত্রে অ্যাড করে দিতে হবে সয়া সস। সয়া সসটা অবশ্যই দিতে হবে, এতে করে কিন্তু দোকানের মতো সবজি রোলের পারফেক্ট একটা স্বাদ পাবেন এবং একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়। এবার আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে সবজিটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে ব্যাটারটাও কিন্তু সেট হয়ে গেছে পুরোপুরি। এবার আমি রোল তৈরি করার জন্য সিটগুলো তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি। এবার 1/3 কাপ ব্যাটার প্যানে দিয়ে প্যানের হ্যান্ডেলটাকে একটু ঘুরিয়ে দিলে দেখবেন আপনার একটা রুটির মতো বেলা হয়ে যাবে। এটাকে চুলায় অল্প কিছুক্ষণ রাখলেই আপনার কিন্তু ছিটটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অল্প কিছুক্ষণ পর কিন্তু ছিটটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ঠিক তখনই উল্টিয়ে অপর পাটও কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন খুব সহজে কিন্তু ছেড়ে আসতেছে, হাতে তুলে দেওয়া যায়। এভাবে আমি আরেকটা দেখায় দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। এই সিটগুলো তৈরি করতে একটুও সময় লাগে না। এই দেখতেই পাচ্ছেন আমি খুব সহজে কিন্তু হাত দিয়ে উল্টিয়ে দিয়েছি। এটাকে চেপে চেপে অপর পাটও একটু বেজে নিচ্ছি। সেম পদ্ধতি ফলো করে আমি সবগুলো সিট কিন্তু এরই মাঝে বানিয়ে নিয়েছি। আমার 1 কাপ ময়দাতে কিন্তু 10টা সিট হয়েছে, মানে 10টা রোল তৈরি করা যায় 1 কাপ ময়দা দিয়ে। দেখুন সিটগুলো কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। এখানে একটা বাটিতে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। মূলত আঠালো একটা গোলা তৈরি করে নিতে হবে। এটা আমি রোল সিল করার জন্য ব্যবহার করব। এখন আমি রোলগুলো বানিয়ে নেব।
যে সিটগুলো বানিয়েছিলাম সেখান থেকে একটা সিট নিয়ে আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এক সাইডে মাঝখানে করে দিয়ে দিচ্ছি সেই সবজিটা আপনাদের পরিমাণ বুঝে অ্যাড করবেন। এখন যে গোলাটা তৈরি করছিলাম ময়দার, সেখান থেকে নিয়ে আমি চারপাশে একটু সিল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি চারপাশে কিন্তু ময়দার ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি। এভাবে দিলে কিন্তু আপনার রোলটা একটুও খোলার সম্ভাবনা নেই, একদম আঠালোভাবে লেগে থাকবে। এবার দুই পাশ থেকে একটু একটু করে উঠিয়ে দেব। এখন যে সাইডে পুরটা দিয়েছি সেই সাইড থেকে সিটটাকে তুলে টাইট করে একটা রোল তৈরি করে নিতে হবে। ঠিক এভাবে একটু চেপে চেপে রোল করে নিলেই আপনার সবজি রোল রেডি। আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন আমার একটা রোল কিন্তু এর মাঝে রেডি হয়ে গেছে। আমি সেম পদ্ধতি ফলো করে কিন্তু সবগুলো রোল এর মাঝে বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর করে কিন্তু রোলগুলো হয়ে গেছে একদম শর্টকাটে। আপনারা চাইলে এটা বানিয়ে ফ্রোজেন করে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। এখন আমি কয়েকটা রোল ভেজে নেব। ভাজার সময় অবশ্যই তেলটাকে ভালো করে গরম করবেন, যেহেতু রোলটা সব কিছু কুক করা, যেমন চিটটাও কুক করা আর সবজিটাও কুক করা। রোলগুলো ভাজতে কিন্তু একটুও সময় লাগবে না, তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন আমি দেওয়ার সাথে সাথে কিন্তু ভাজা শুরু হয়ে গেছে। রোলগুলো ঠেলে দেওয়ার পর সাথে সাথে উল্টানো যাবে না, এক পার্ট হয়ে যাওয়ার পরে আপনারা উল্টাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি একটু উল্টাইয়ে দেখাচ্ছি, উল্টাতে গেলে কিন্তু এভাবে খুলে যাবে। কিছুক্ষণ কিন্তু তেলে রাখার পর দেখতে পাবেন আপনারা নিচের কালারটা চেঞ্জ হয়ে আসবে। ঠিক তখনই উল্টিয়ে দিয়ে রোলগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে দিচ্ছি। 2-1 মিনিট জাল করার পর কিন্তু আপনার রোলটা এরকম কালার চেঞ্জ হয়ে যাবে। তবে তেলে থাকা অবস্থায় একদম করকরা করে কালারটা নিয়ে আসবেন না, এতে করে কিন্তু কালারটা একদম ডার্ক হয়ে যাবে। এটা নামানোর পরে কিন্তু একটু ঠান্ডা যখন হবে তখন কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু ভেজে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজার ছিল। এটা আপনারা বেশি করে বানিয়ে সংরক্ষণও করতে পারেন, আবার বিকেলের স্ন্যাক্সে বা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে। এই সবজি রোলটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।